সো ইট ইজ সেফ টু সে 2023 আমাদের বেস্ট বছর ছিল না, বাট 2023-এর কিছু ম্যাচ ডেফিনেটলি আমাদের মাথায় অনেক বছরের জন্য থাকবে। এবং হেয়ার আর দ্য টপ 5 ম্যাচেস অফ বার্সেলোনা দ্যাট টুক প্লেস ইন 23 অ্যাকর্ডিং টু মি। সো 2023-এর এমন বার্সার কোনো ম্যাচ ছিল না আদার দ্যান সাম অফ দ্য ফ্রেন্ডলিজ, যেটা আমার মনে হয় আপাত দৃষ্টিতে আমি মিস করছি। ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমি সবগুলো ম্যাচই দেখতে পারছি, এবং এই ম্যাচগুলোর মধ্যে এই 5টা ম্যাচ আমার কাছে মনে হয় বার্সেলোনার এবারের সিজনের এবং জাভির ওভারঅল বার্সা টাইমের খুব ভালো একটা এক্সাম্পল অফ ওয়াই দিস টিম ক্যান ডু ওয়ান্ডার্স গোয়িং ফরওয়ার্ড। সো স্টার্টিং অফ অ্যাট নাম্বার 5 and it's Barcelona versus Sevilla. The scoreline was 3-0. এই ম্যাচটা বেসিক্যালি আমার কাছে কেন মনে হয়েছে ডিজার্ভস টু বি ইন দ্য টপ 5, আসলে আমাদের খুব বেশি এরকম ভালো ম্যাচ ছিল না টু চুজ ফ্রম, বাট দিস ওয়াজ স্টিল আ ভেরি গুড ম্যাচ নানদারলেস, যেটা আসলে এমন একটা টাইমে তখন সেভিয়া ওয়াজ ডুইং রিয়েলি গুড। ইউরোপা লিগ ওই সিজনটাতে তারা জিতছে, এবং সেভিয়ার এগেনস্টের ম্যাচটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, এবং ওই ম্যাচটাতে আমরা একটা ক্লিয়ার ডমিনেশন দেখতে পাইছিলাম বার্সেলোনার, যেখানে অলমোস্ট 60+% অফ পজেশন ছিল, 17 শটস অন টার্গেট অর সামথিং অ্যারাউন্ড দ্যাট ছিল, এবং অনেক ভালো কিছু চান্সেস ক্রিয়েশন ছিল। গাভি হ্যাড আ ব্রিলিয়ান্ট গেম, গাভি ওয়াজ প্রবাবলি দ্য ম্যান অফ দ্য ম্যাচ, অ্যান্ড ওভারঅল ডি ইয়ং, পেড্রি, লেভানডস্কি, রাফিনিয়া সবাই খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল। এবং ওই ম্যাচটাতে সিভিয়ার সাথে খেলতে যাওয়ার আগে অনেক স্পেকুলেশন হচ্ছিল যে আসলে কতটুকু ভালো খেলতে পারবে, বিকজ সেভিয়া ওয়াজ ডুইং ভেরি গুড, বাট বার্সেলোনা কেম আউট absolutely firing in all cylinders, and that match was truly something that I absolutely loved to watch because that was pure Xavi ball. And এই countdown-এর অনেকগুলো match is absolutely going to be pure Xavi ball. At number 4 it's the match against Real Betis, যেটা কত সিজনের ম্যাচ, এবং ওই ম্যাচটাতে 4 নম্বরে আমরা 4 গোল দিছি। সো ওই ম্যাচটাতে যেটা হয়েছিল অলমোস্ট 30 মিনিটের মধ্যে প্রথম 3টা গোল হয়ে গেছিল, এবং ওইখান থেকে আসলে দ্য গেম গট ইভেন মোর ডিফিকাল্ট, এন্ড রিয়াল বেটিস একটা লাল কার্ড খেয়ে ফেলে আনফর্চুনেটলি। বাট ইট ওয়াজ আ ম্যাচ যেটা আসলে একদম স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত বার্সেলোনা ক্লিয়ারলি ডমিনেটেড, অ্যান্ড যেহেতু একটা ম্যান ডাউন ছিল, রিয়াল বেটিস didn't do themselves any favor, but still it was one of those matches that I really enjoyed watching for in the entirety of the 90 minutes, যেটা বার্সেলোনার আসলে আনফর্চুনেটলি সবগুলো ম্যাচে বলা যায় না, বাট এটা ওরকম একটা ম্যাচ ছিল। অ্যান্ড এগেন ক্লিয়ার ডমিনেন্স, লটস অফ চান্সেস ক্রিয়েটেড, দ্য মিডফিল্ড ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাগেন গাভি, ডি ইয়ং, লেভানডস্কি এসব নাম ক্লিয়ারলি বলতে হয়, বাট ওভারঅল ইট ওয়াজ এ টিম এফার্ট। অ্যান্ড জাভির যে ভিশনটা এবং জাভির যে ওয়ে অফ প্লেইং ফুটবল ইন বার্সেলোনা অর দ্য টিম দ্যাট হি ওয়ান্টস to put in front of the opposition, ওই জায়গাটা থেকে we could see a clear vision, and this is why this is my number 4. At number 3 it's unfortunately again Real Betis, and this time the scoreline was 5-0, এবং এই ম্যাচটা এই সিজনের ম্যাচ, যেটা আমরা এই সিজনে 2টা ম্যাচেই 5-0 গোলে জিতছি, এবং this was one of those matches যেটা নিয়ে আমি পঞ্চগড় and everything all those shithousery, বাট ওই ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছিল যে জাও ফেলিক্সের এবং জাও কানসেলোর ইনক্লুশন অ্যান্ড একটা ওভারঅল কেমন জানি একটা টিমের স্পিরিট ছিল, যেটা আনফর্চুনেটলি লা লিগায় আর কোনো ম্যাচে এই সিজনে আমি আর দেখতে পাই নাই। অ্যান্ড দিস ওয়াজ রিয়েলি আপসেটিং ইন মেনি ওয়েজ, কজ এরপর এই ম্যাচটার পরে যে ম্যাচগুলো হয়েছে ওটাতে আসলে আনফর্চুনেটলি দেখা যায় না ওই ধরনের একটা ফ্লেয়ার, ওই ধরনের একটা চেষ্টা অ্যান্ড অ্যাটেম্পট, বাট ওই ম্যাচটা ওয়াজ ট্রুলি সামথিং অ্যাবসলিউটলি বিউটিফুল, বিকজ উই ওয়ার ওয়েটিং টু সি জাও কানসেলো, জাও ফেলিক্স, অ্যান্ড মানে ব্রিং অল অফ দোজ চার্মস, দোজ ট্রিক্স, দোজ স্কিলস, অ্যান্ড জাস্ট ইন জেনারেল বিং সাম ইনক্রেডিবল ফুটবলার্স। ওই জিনিসটা আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখছিলাম, এবং দে ওয়ার অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, স্কোরড, কন্ট্রিবিউটেড। It was just the perfect time, and তখন আসলে মনে হচ্ছিল মেবি, জাস্ট মেবি উই আর টার্নিং এ কর্নার, অ্যান্ড হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগে একটা বহুদূর যাওয়ার স্বপ্ন আমরা দেখতেই পারি। ততটুকু পর্যন্ত ওই ম্যাচটা। অ্যান্ড এই পরের ম্যাচটা যেটা নিয়ে কথা বলবো, উইচ ইজ বেসিক্যালি এগেন আ 5-0 scoreline at number 2, ইটস বার্সেলোনা ভার্সেস অ্যান্টওয়ার্প। সো অনেকের কাছেই মনে হতে পারে আপনাদের কাছে যে কেন আমি অ্যান্টওয়ার্পের সাথে ম্যাচটা 2 নম্বরে নিয়ে আসছি, যেখানে প্রবাবলি আপনারা হয়তো ফুটবলিং টার্মসে বা মেরিটসে আরও স্ট্রঙ্গার অপোজিশনের এগেনস্টে কোনো রেজাল্ট বলতে পারেন, বাট আমার একটা স্পেসিফিক রিজন আছে। সো অ্যান্টওয়ার্পের এগেনস্টের ম্যাচটা আমরা খেলছি এক্স্যাক্টলি রিয়াল বেটিসের যেটা 5-0 ম্যাচটা নিয়ে কথা বললাম সেটার পর, এবং ওই ম্যাচটাতে যেটা দেখে আমার কাছে অনেক দিন পর বার্সার কোনো খেলা দেখে এরকম একটা ফিলিংস পাইছিলাম, যে ফিলিংসটা হচ্ছে দিস টিম লুকস স্ক্যারি। আমার মনে আছে আমি যখন 3টা গোল হয়ে যায়, খুব ধূপধাপ 3টা গোল হয়ে যায়, তখন আমি লিখছিলাম যে দিস ইজ অলমোস্ট স্ক্যারি।
দেখেন, বার্সেলোনার ফুটবলের সাথে একটা জিনিস আপনারা যারা অনেক বছর ধরে দেখছেন তারা অ্যাসোসিয়েট করতে পারবেন যে এই টিমটা অ্যাট টাইমস ওয়ার কমপ্লিটলি আনপ্লেয়েবল। আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগ 2011-র রেফারেন্স দেখেন বা 2015-র রেফারেন্স দেখেন বা কিছু ম্যাচেস এগেন্স্ট রিয়াল মাদ্রিদ ইন দ্য হেডেজ অফ পেপ গার্দিওলা দেখেন, অ্যাট টাইমস অপোজিশনের কিছু করার থাকে না। অ্যান্ড দিস ইজ আ ট্রেডমার্ক অফ বার্সেলোনা, অর লেটস সে দ্য বেস্ট that Barcelona has to produce or have ever produced. ওইগুলোর একটা সাইনই ছিল যে দ্য টিম, দ্য অপোজিশন ওয়াজ হেল্পলেস। এবং আন্টওয়ার্পের সাথে ম্যাচটাতে আমার অনেক বছর পর মনে হচ্ছিল যে দ্য টিম ইজ লিটারালি হেল্পলেস। এবং ওই জায়গাটা থেকে আমার একই সাথে যেরকম অস্বাভাবিক ভালো লাগা কাজ করছিল, তার পাশাপাশি যে জিনিসটা আমার সবচেয়ে বেশি স্ট্রংলি কাজ করছিল আশা। কজ ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি ব্যাক টু ব্যাক 5-0 দুইটা ম্যাচ, এবং ব্যাক টু ব্যাক সিইং আ ভেরি স্কেরি বার্সেলোনা, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিলিং, অর লেটস সে দ্য সেকেন্ড বেস্ট ফিলিং দ্যাট আই গট ইন দিস এন্টায়ার ইয়ার, যেখানে আসলে অনেকগুলো ম্যাচ হয়েছে, বাট আনফর্চুনেটলি নট আ লট টু টক অ্যাবাউট। বাট ইয়েস, দ্যাট ওয়াজ দ্য টাইম দ্যাট আই থিঙ্ক ফুটবল ইন বার্সেলোনা picked for me, and unfortunately it all went downhill from there, so let's not talk about that. Let's talk about the good things tonight. And speaking of good things, the number one schedule of Barcelona in this season, এবং যেটা দেখে আমার কাছে ট্রুলি মনে হয়েছিল যে this is what Xavi ball means and this is what Xavi ball can do. And এই ম্যাচটাতে ইন্টারেস্টিংলি আমরা এমন একটা অপোজিশনের সাথে খেলছি যে অপোজিশনটার সাথে Xaviর টিম খুব কনসিস্টেন্টলি এবং কন্টিনিউয়াসলি ভালো করে আসছিল। এবং এই ম্যাচটাতে খুব সারপ্রাইজিংলি আপনারা যদি এখন গুগল করে ওই ম্যাচের স্ট্যাটসগুলো দেখেন, স্ট্যাটসে আপনারা পুরো ম্যাচটার রিফ্লেকশন দেখতে পাবেন না। আই থিঙ্ক দ্য ম্যাচ ইজ অ্যাভেলেবল ইন ইউটিউব, আপনারা চাইলে পুরো খেলাটা দেখতে পারেন। অ্যান্ড ওই ম্যাচটাতে ইট ওয়াজ দি আলটিমেট টিকি-টাকা শো। আমি যখন এই পেজটার নাম রাখি টকিং টিকি-টাকা, তখন আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট দ্য স্পিরিট অফ হাউ টিকি-টাকা ট্রুলি চেঞ্জড হাউ আই ইউজ টু সি ফুটবল। এবং ওই ম্যাচটাতে দেয়ার ওয়াজ এ প্রপার এম্বডিমেন্ট অফ হোয়াট ট্রুলি টিকি-টাকা মিনস। সো অনেকের কাছে টিকি-টাকা আসলে মনে হয় যে হুদাই পাসিং, এদিকে সেদিকে একটু গোলকিপারে দাও, একটু ব্যাকে যাও, এই ধরনের নকরামি। বা টিকি-টাকা আসলে এটা না। ইটস বেসিক্যালি দ্য মুভমেন্ট, ইটস দ্য ট্রায়াঙ্গলস, ইটস দ্য কাটিং এজ পাসেস, অ্যান্ড lots of other things involved in it. And that was the match that I felt Xavi came as close as it possibly can get to perfection of Tiki-Taka. 1-3 on Real Madrid 1, Barcelona 3, and 92 minute Benzema scored and we won the Supercopa de España. And this was our first title under Xavi. This was against Real Madrid, beating them in a complete showcase of proper football, proper tiki-taka, proper everything that we want to see and we love to see. So this was the best match of 23, and not just the best match of 23, I would say this was the best match of Xavi's career so far in Barcelona as a manager. এবং সব মিলায়ে আমার কাছে মনে হয় ওই ধরনের ফুটবল যদি আমরা আবার ইনশাল্লাহ খেলতে পারি, এবং খেলতে না পারার আমি কোনো কারণ দেখি না, বিকজ ইফ এনিথিং উই হ্যাভ আ বেটার টিম দেন যখন ওই টিমটা যখন খেলছে, এবং উই হ্যাভ আ বেটার কি বলবো পাউন্ড ফর পাউন্ড প্লেয়ার্স, Xavi has more experience, so there is no reason for us to not be hopeful and just আশাটা রাখা যে এই ধরনের ফুটবল যেহেতু বার্সেলোনা কনসিস্টেন্টলি দেখাইতে পারছে in some of the matches against absolute world class oppositions like Real Madrid, then we can do that again. We can do that in La Liga, we can do that in Champions League, we can do that just like we did in Supercopa de España. So আশা মানুষকে বাঁচায়, and আশাই আসলে আমরা এখন করতে পারি। 2023টা শেষ হয়ে যাচ্ছে, আমাদের 2023-এর অনেক স্যাড মেমোরিজ আছে, ব্যাড মেমোরিজ আছে, বাট আই ওয়ান্ট টু লিভ ইউ গাইজ উইথ দিস 5 matches that truly made us feel absolutely lucky and privileged to be a fan of Barcelona, to call ourselves the Cooler. And hopefully we can see a lots of matches like this. এবং 2024-এ যখন আমি এই ভিডিওটা ইনশাল্লাহ আবার বানাবো ডিসেম্বরে, তখন হোপফুলি আমার জন্য কাজটা অনেক ডিফিকাল্ট হবে, and there are going to be a lot of matches to choose from. হোপফুলি ওইটা টপ 5 না, ওইটা টপ 10 হবে। See you then. এর আগেও দেখা হবে ইনশাল্লাহ হোপফুলি, and Viscal Barca.